শান্তিপুর রেলওয়ে প্ল্যাটফর্মে এক বৃদ্ধার সঙ্গে দুই অজ্ঞাত পরিচয়িত ব্যক্তির টাকার বান্ডিল কুড়িয়ে পাওয়ার অভিনয়ে অভিনব প্রতারণা। একটি 100 টাকার মোড়া খবরের কাগজের বান্ডিল পেয়ে সম্মোহিত হয়ে আনুমানিক প্রায় 60,000 টাকার সোনার একজোড়া চুড়ি খুলে দিলেন নিজের হাত থেকে বৃদ্ধা। শান্তিপুর রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মধ্যে নকল টাকার বান্ডিল কুড়িয়ে পাওয়ার প্রতারণার নাটকে এক বৃদ্ধাকে জড়িয়ে অভিনব প্রতারণার শিকার হলেন তিনি। এক প্রকার সম্মোহিত হয়ে নকল টাকার একটি বান্ডিল হাতে নিয়ে আসল সোনার চুড়ি খুলে রাখলেন ব্যাগে, কিন্তু ব্যাগ থাকলো কাঁধে, অথচ তার মধ্যে নেই সোনার ওই চুড়ি। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের। জানা যায়, শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের থানার মোড় আনন্দময়ী তলার 85 বছর বয়সী শান্তনা রায় একমাত্র মেয়ে জামাইকে নিয়েই থাকেন। বৃদ্ধা তার নিজের শরীর খারাপের জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা, এমনকি ধর্মীয় ভ্রমণে বৃন্দাবন সহ একাধিক জায়গায় এর আগে গিয়েছেন একাই। কোথায় যাচ্ছিলেন? কল্যাণী স্টেশনে যাবো। কি ডাক্তার দেখাতে? হ্যাঁ, কল্যাণী যাই আমি। 1 মাসের ওষুধটা খাই ব্যথা বেশির জন্য। তাই এবার যাচ্ছি। এবার ওই লোকটাকে ফলো করছে, আমি বুঝতে পারিনি। এবার আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। এবার একটা লোক এটা পিস পার নাকি প্যাকিং করা বেশ, আর মনে হয় নকল টাকা নাকি দিয়ে এরম ওই এরম প্ল্যাটফর্মে নাকি ফেলাই দিয়েছে। তখন একটা লোক বললো, ওই দেখো তুলে নিল। আর একটা লোক কত টাকা বলছে 60,000 টাকা ওরকম বলছে। হ্যাঁ, 60,000 টাকা। তা আমার একটা 60 আইসে পরক্ষণে এসে বলছে আমার একটা 60,000 টাকার বান্ডিল এখানে পড়েছে, দেখিছো তোমরা কেউ তুলে নিতে? তো ওই লোকটা বলে যে এইদিকে গেল, মানে আমাদের বাড়িতে এসে গিয়ে 3 নম্বরের প্ল্যাটফর্মেই ওইদিকে গেলে এবার বলছে আমাকে, ওই লোকটা বলছে যে ফলো করছে আমাকে, বলছে যে চলো তো ও মা চলো তো দেখি ওই লোকটা এইদিক গেল না, ধরে দেওয়া যায় নাকি। ওই বলে নিয়ে একেবারে প্ল্যাটফর্ম অনেক ওই মাথায় যেয়ে নিচেই নামাইয়ে প্ল্যাটফর্ম ওই লাইন পার হয়ে ভিতরে নিয়ে যাইয়ে ওই লোকটা বলছে আমার পুলিশে দিবা না তো? যে লোকটা পেয়েছে বলছে না, বলছে তাহলে আমাকে কিছু টাকা দাও। তা 50 টাকা আমার কাছ থেকে ওই লোকটা নিয়ে, মানে বলে চাটা খাওগে খেয়ে ওইটা বলে, এবার ওই লোকটা বলছে না আমার 4-5 হাজার টাকা দাও। তা বলছে টাকা 4-5 হাজার টাকা কোথায় পাবো? তা আমার বলছে মা তুমি তাহলে বাড়ি যাও, যাই টাকা নিয়ে আসো গে। আমি টাকা বাড়িতে কোথায় আনবো ওরকম বললাম। তা আমার এই ব্যাগটা দিয়ে আমার হাতেতে চুরি খুলে নিয়ে, মানে বিশ্বাস হচ্ছে না, আমার এই ব্যাগটা দিয়ে আমার কাছ থেকে আবার কানেরও খুলতে বলেছিল, বলে কি চুরি খুলে। আমি না, আমি চুরি খোলা যায় না, এরকমই করছে, খোলা যায় না। আপনি কেন খুলতে যাবেন? সেই তো বলছি খোলা যায় না। আমার যে কি করেছে আমার মানে হুঁশ পাচ্ছি না, আমার কিরম যেন লাগছে, আমার কিরম করে নিয়েছে। সূত্রের খবর, এদিন সকালে 10টার ট্রেনে কল্যাণীতে চিকিৎসার উদ্দেশ্যে 3 নম্বর প্ল্যাটফর্মে প্রতীক্ষায় ছিলেন ট্রেন আসার। এরই মধ্যে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি তার পাশে বসে জিজ্ঞাসা করেন এখানে কোনো টাকার বান্ডিল পড়েছে কিনা। তার কিছুটা বাদেই এক ব্যক্তি ওই টাকার বান্ডিলে 60,000 টাকার প্রাপ্তি স্বীকার করে জমা রাখেন বৃদ্ধার কাছে। এরই মধ্যে বৃদ্ধাকে দুই ব্যক্তি নিয়ে যায় প্ল্যাটফর্মের শেষে প্রায় কারশেডের কাছাকাছি নির্জল একটি রেল লাইনের ওপর। এরপর টাকা হারানো ব্যক্তি খুশি হয়ে 50 টাকা ওই বৃদ্ধার কাছ থেকে নিয়ে দেন বান্ডিল কুড়িয়ে পাওয়া ওই ব্যক্তিকে। একই সঙ্গে বৃদ্ধাকে একটি তালা দেওয়া কালো ব্যাগ অনুরোধ জানান হাতের সোনার চুড়ি দুটো খুলে ব্যাগের মধ্যে রাখতে। টাকার ওই বান্ডিলের সঙ্গেই তিনি সোনার চুড়ি দুটো ব্যাগের মধ্যে রাখেন। এরপর তাকে টোটো ডেকে থানার মোড়ে যাওয়ার উদ্দেশ্যে তুলে দেন ওই ব্যক্তি, এবং তিনি জানান সেখানে দাঁড়িয়ে থাকতে তিনি পেছনে যাচ্ছেন। থানার মোড়ে এসে বৃদ্ধা দেখেন টাকার বান্ডিলের উপরে একটি 100 টাকার নোট থাকলেও পুরোটাই খবরের কাগজে ভরা, এবং অন্যদিকে তার চুড়ি দুটোও নেই। বিষয়টি মেয়েকে জানিয়ে প্রতিবেশীদের নিয়ে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেখান থেকে জানানো হয় রেলওয়ে স্টেশনের ঘটনা, তাই আরপিএফে অভিযোগ জানাতে হবে। এরপর বৃদ্ধার পরিবার থেকে শান্তিপুর স্টেশন মাস্টার এবং আরপিএফে অভিযোগ জানাবে বলেই জানিয়েছেন তিনি আমাদেরকে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।